हाय फ्रेंड्स, चले एलाम देखो एक नतून भिडियो निये। तो आज के हलो 2रा नवेम्बर और हे रविवार। तो मेये नाच स्कूले एसेछि, एसे देखछि पुरो फाँका, टीचारो आसेनि और केउ आसेनि आर कि। अनेक सकाल सकाल आगे चले एसेछि आमरा, तो टाइमेई एसेछि। कटा बाजे एखन माने 8टार मतो बाजे, 8टा थेकेई नाच हय। तो सबाई लेटे आसे, कि करबो, अन्यदिन एकटु लेट करेई आसि। तो आज ताड़ाताड़ी हये गेल बोले चले एलाम, एसे देखि एखाने बसे आछि, এখন কি করা যাবে। তো ভাবলাম একটা ব্লগ শুরু করা যায়, একটু টাইম যেখানে পেয়েছি। এমনিতে খুব একটা টাইম পাওয়া যায় না, আবার অনেক সময় টাইম পেলে ভালোও লাগে না আর কি, ফোন করে ব্যস্ততার মধ্যে আর কি করতে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন তোমরা কোনো কমেন্ট করো না, তো তোমরা সব কেমন আছো জানতেই পারি না। তো এই দেখো আমরা দুই মায়ের মেয়ে, আর আশা করি তোমরা ভালোই আছো। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো সকলে। দেখো বাইরের কিন্তু প্রাকৃতিক পরিবেশটা এখানকার খুব ভালো। এই যে নাচের স্কুলের বারান্দা, অনেকগুলো গাছ লাগানো ছিল, গাছগুলো এখন আর নেই। গাছগুলো সব গরমের চোটে মারা গেছে। এইটা হচ্ছে আমাদের স্কুলের হেড স্যারের বাড়ি, এই আকাশি রঙের বাড়িটা। এটা কৃষ্ণ স্যারের বাড়ি, হেড স্যারের বাড়ি। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের এখানকার বিএড কলেজ, গঙ্গাধরপুরে। না, আমার কলেজ না, আমি ওখানে পড়তাম না। এই যে মেন রোড, এখান দিয়ে আমরা এসেছি। বারান্দা উঠিস নি, মানে একটা এদিকে তাকাও, ছবি নিয়ে নি। এরকম পোজ, আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, পরিবেশটা কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। আমরা একা একা একটু এনজয় করে নিই আর কি, কেউ তো নেই আর কি করা যাবে। আজকে ছুটি কি তাও তো জানি না, গ্রুপটা খুলে দেখছি ছুটি না কি বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস দেখো, অনেকক্ষণ আগেই তো চলে এসেছি নাচের স্কুল থেকে। আর এই যে আমার মেয়ে নাচের স্কুল থেকে এসে আবার আঁকার স্কুলে গিয়েছিল, ইডলি আর কলা খেয়ে। তো একটু ইডলি আবার বেঁচেছিল, এসে খেলো, এসে আবার দুধও খেয়েছে। আর ওর যে এই যে আমার মেয়ের খেলনা, এখানে এই যে বিছানা করে সব ঘুমাচ্ছে। আমার মাথার কাছে হারিকেন জ্বেলে, মাথার কাছে হারিকেন জ্বেলেছে। আর এখানে আমাদের রান্না বান্না করে কি হলো, কি হলো, ওইটা আবার স্কুলের বোর্ড, চক, পেন্সিল, বাবা। তারপরে এখানে বোর্ড আছে, তোমাদের ঠাকুরতলা করতে হবে। আমি ঠাকুরতলা করে নিয়েছি, কফিতলা। কফি বানানো হয় জানো, এখানে কফি, এটা একটা দোকান, লাফাস নেই। আর এইখানে খাবার দাবারগুলো একটু দেখিয়ে দিই আজকের মেনু। তো আজকে দেখো হয়েছে এদিকে শিম আলু হাতে মূলা, আর এদিকে হচ্ছে পোস্ত দিয়ে নোটে শাক ভাজা, চুনো মাছ ভাজা, মাছ ভাজা মানুষ রয়েছে একটু। আর এই চিকেনটা এই যে মানুষ হিসাবে বানালাম আমার মেয়ের, মানে ঝাল ছাড়া। এটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, কাঁচা লঙ্কাটাও ফেলে দিয়েছি। এদিকে রয়েছে মাছের ঝাল, এখানে রয়েছে অম্বল, চুনো মাছ দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে একটা অম্বল, ঘন ঘন অম্বল তেঁতুলের। আর এখানে ভাত, ডিম সিদ্ধ আছে আমার শাশুড়ি আর দেওরের। আর এখানে হচ্ছে আমাদের রবিবার স্পেশাল লাল লাল চিকেনের ঝোল। তো কেমন হয়েছে বন্ধুরা, দেখে নাও, লাল লাল ঝোল আমার শাশুড়ি মা বানিয়েছে এটা। তো রান্নাবান্না তো সব কমপ্লিট, আর 12টা বাজে। মেয়ে এখন একটু খেলছে, একটুখানি পরে ওকে স্নান টান করিয়ে দেবো, তারপর আর কি ভাত দেবো ওকে। আর আজ একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছিলাম বলে বিছানা গুছিয়ে আর কি গেছি। বাথরুমটা খালি পরিষ্কার করা হয়নি, বাথরুমটা পরিষ্কার করতে ভুলে গেছি আর কি করা যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আসছে তোমাদের সাথে দেখা করতে। তো আমার মেয়ের একটা আবদার পূরণ করলাম, আর আমারও অনেক দিনের শখ ছিল আমার মেয়েকে করে দেবো। তো কী জিনিস তোমাদেরকে সেটা দেখাই। এই হলো কুলকুলাদি, আমরা ছোটোবেলায় এটা করতাম, কুলকুলাদি পুজো। তো আমার খুব শখ ছিল আমার মেয়েকে আর কি কুলকুলাদি পুজো করে দেবো। তো আর 15 দিনের মতো বাকি আছে, তো করলাম। তো বৃষ্টি আসবে এটাই চিন্তা যে ধুয়ে যাবে হয়তো।
কয়েকটা প্রদীপও করেছি, কিন্তু পুরানো প্রদীপও কেনা প্রদীপ আছে, তো এখন কিছু সাজানো হয়নি, বিকেলের দিকে সাজানো হবে। তো আমার মেয়ে তো খুব খুশি, খুশি তো, আর আমারও খুব ভালো লাগছে আর কি, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। ও মাটির দিয়ে মেয়ে বাই নিচ্ছে, ভালো হয়েছে। ঠিক আছে, একটা ও আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, এদিকে ভাত, শাক ভাজা, শিম আলু ভাতে, চুনো ভাত ভাজা, মাছ ভাজা, এই যে মাংস, চিকেন। খেয়ে নাও। হ্যাঁ, কালকে খাবো, আজকে খাবো না। এবার কি কথা, মানে আজকে খাবো। তো বেশ দেখো, এখন হয়েছে বিকেল 4টে বাজে, তোমরা তো এখন ঘুমাতে যাবো। তোমার মেয়ে কুলকুলাইতে এখন সাজিয়ে নিচ্ছে, প্রদীপ সব সাজিয়ে দিয়েছে, আর শুধুমাত্র প্রদীপটা রাত্রিবেলা জেলে দেবে, আর এখনই পুজো দিয়ে দিচ্ছে আর কি, খালি সন্ধ্যা প্রদীপটা সন্ধ্যাবেলায় জেলে দেবে আর কি। তো আজকে তো বেশি ফুল নেই, প্রথম দিন, কালকে দেখা যাবে ফুলের ব্যবস্থা করা যাবে। তো এখন পুজোটাও করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিন্তু মন্ত্র পড়ার সময় আমি একটু নেট থেকে আর কি বলবো, তার জন্য হয়তো ভিডিওটা সেই সময় করাতে পারবো না। আপাতত এখন সাজাবার জিনিসটা দেখিয়ে দিই অল্প স্বল্প, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো, এখানে দুটো প্রদীপ দিয়েছে, আর যা অল্প স্বল্প ফুল ছিল তাই দিয়েই সাজাচ্ছে আর কি ফুলগুলোতেরটা আজকে। আর ওর বাবা কুল পাতাও এনে দিয়েছে ওকে, এই ঘটিটা এনেছি, ঘটিটায় করে জল এনে মন্ত্র পড়ে ঢালবে জলও, আর প্রদীপটা সন্ধ্যাবেলায় জ্বালবে তুলসী গাছের গোড়ায়। আর এখানে কুল পাতা এনে দিয়েছে, 3টে কুল পাতা নিয়ে নিই আজকের মতন। 3টে কুল পাতা, 1টা 2টো 3টে কুল পাতা, 3টে ধুয়ে দিই একটু। হ্যাঁ, ঘটিটাও নিয়ে আয়, চলায় চলে তো চলে না, এখানে হয় না, আস্তে আস্তে, হয় না, কিচ্ছু হবে না, জলটা বাবা, কিচ্ছু হবে না। আয়, ক্যামেরা অন করে আছে। দেখছো আমাদের এইটাই হচ্ছে কলতলা, মানে ছাদের কলতলা, দেখছো ছাদের কলতলা। বাবা, আগে অনেক অনেক ফুল হতো এখানে, আর সব ফুলটা আমাদের আমার 3টে ফুল পাতা তুলসী গাছের গোড়ায় দাও। তুলসী গাছের গোড়ায় মানে তুলসী গাছের গোড়ায় দাও। আচ্ছা, একটা ধূপ দেবার জন্য একটা কাদা ডেলা করতে হবে, এখানে একটু কাদা আছে, একটা কাদা ডেলা করতে হবে ধূপ দেবার জন্য। ওখানে দাও, এটাতে ধূপ দেবে, ঠিক আছে, কাদার ডেলাতে ধূপ দেবে এখানে। এখন না, সন্ধ্যাবেলা ধূপটা দেবে, এখন শুধু পুজোটা দিয়ে নাও, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে সোজা হয়ে বসে পারে। সব ফুল কাটা দিয়ে দিয়েছো তো সাজিয়ে? হ্যাঁ, এই তো এখানে দুটো দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এখন রাখলাম, মন্ত্র বলে পুজো দেবে, তারপর পরে তোমার সাথে দেখা হচ্ছে। নমস্কার করো, হচ্ছে নমস্কার করো, হয়েছে হয়েছে, নিয়ে বাসনি, নমস্কার করো, নমস্কার নমস্কার করো। আমি সন্ধ্যা আগে দিয়ে দিলাম, এখানটা দিয়ে দাও, এখানটা গিয়ে দিয়ে দাও ধূপটা। নমস্কার করো, এই তো মেয়ে নমস্কার করছে, পুরো গেছে, প্রদীপগুলো থাকছে না, হাওয়ায় নিভে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, একেবারে চলে এলাম আমি সন্ধ্যাবেলায়, বইয়ে টড়িয়ে উঠলাম কিছু অনেকক্ষণ আগেই, একটু মানে বসেছিলাম আর কি, রেস্ট নিচ্ছিলাম। আমি এই যে আঁকতে বসেছি, এখন সকালে এঁকে এসেছিলো, বাড়ির কাজ দিয়ে এসেছে, সেই কাজটাই করছে।
তো আজকে তো আবার আমাদের এখানে যে জগদ্ধাত্রী ঠাকুর হয়েছিল বিসর্জন করতে যাবে, তো ডিজে বক্স চলছে, খুবই মারাত্মক সাউন্ড যাকে বলে, এখান দিয়েই যাবে হয়তো। তো ফ্রেন্ডস এখন বাজে রাত 9:30 আর মেয়ে এখন পড়ছে, আর আমি ওকে একটু রুটি খাইয়ে দিচ্ছি, এরপর একটু মাংস দিয়ে মুড়ি খাইয়ে দেবো। এই যে পড়াশোনা হচ্ছে, আর এইখানে রুটি দিয়ে একটু মিষ্টি দিয়ে খাইয়ে দিচ্ছি। কি বানিয়েছে এটা? লাভ। তো এরপর রাত্রে ডিনার করবো এইটুকুই, তারপরে ঘুমোতে যাবো। কালকে সকাল থেকে আবার একটা নতুন দিনের শুরু হয়ে যাবে। ফ্রেন্ডস সকলকে গুড নাইট জানাতে চলে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলকে টাটা, খুব ভালো থেকো, আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।